এজন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়ার জমিনে বহুত দামি করে পাঠাইছেন। আমার আপনার দাম বড় দামি। আমি আপনি এই দামি জিনিসটাকে ভুলে গেছি। আমি আপনি আল্লাহর রাসূলের সাথে গাদ্দারি পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, জোরে বলেন কি আছে? আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহই সবকিছু করে, এর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাদের পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে মুমিন। সুবহানাল্লাহ। যার কলবের ভিতরে এই যে আজকে মাহফিলে বসছেন, এই গজল শুনছেন, ইসলামী সঙ্গীত শুনছেন, যদি মনের ভিতরে একটু হলো দাগ লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটা গজল একটু আগেই শুনছেন, ঠিক কিনা বলেন? যদি কলবের ভিতরে একটু দাগ টানে, আরে আল্লাহর নাম কত মজার, রসুলের নাম কত মজার, এরকম একটা ভালোবাসা যদি আপনার কলবের ভিতরে লাইগা যায়, এই যে মাহফিলে বসছেন, কোরআন হাদিসের কোনো কথা যদি আপনার কলবের ভিতরে মজা লাইগা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দা শুন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আর তার কলবের মধ্যে যদি মজা লাগে, বুঝতে হবে ওই বান্দা দুনিয়ার জমিনে একজন মুমিন।